শাহজাহান চৌধুরীর বক্তব্য শুনে আমি মনে করেছি শেখ হাসিনা বোধহয় আবার বাংলাদেশে ফিরে এসেছে। শাহজাহান চৌধুরী বলতেছে পুলিশ শাহজাহান চৌধুরী এবং জামাতের কথায় উঠবে আর বসবে, এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? শাহজাহান চৌধুরী জামাতে ইসলামী আপনার কথাবার্তা শুনে হয় মনে হয় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশকে আপনারাই স্বাধীন করেছেন, এটাই মনে হয়। ধর্ম ব্যবসায়ী এবং কিছু ষড়যন্ত্রকারী মিলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং এই বিলম্বিতের কারণটা হচ্ছে তারা বিভিন্ন জায়গা ব্যাংক বিভিন্ন সেক্টরে গিয়ে চাঁদাবাজি দখলবাজি করে বাংলাদেশে একটি অরাজকতার সৃষ্টি করছে। আমি হঠাৎ করে সেদিন একটি কথা শুনেছি, জামাতে ইসলামের চট্টগ্রামের সাবেক আমির যিনি সাতকানিয়া থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, সাবেক আমির অনেক অপকর্মের জন্য সেদিন হঠাৎ করে শাহজাহান চৌধুরীর একটি বক্তব্য শুনেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, শুনেছেন কি বলেছে শুনেছেন? আমি শাহজাহান চৌধুরীর বক্তব্য শুনে আমি মনে করেছি শেখ হাসিনা বোধহয় আবার বাংলাদেশে ফিরে এসেছে। আমি মনে করেছিলাম শেখ হাসিনা বোধহয় আবার বাংলাদেশে চলে এসেছে। আরেক কণ্ঠে বলছে ওই আওয়ামী লীগের যে সমস্ত এমপি নিক্সন, ওই হাসান, ডক্টর হাসান, ওই নোফেল, আওয়ামী লীগের ওবায়দুল কাদের, যারা বলতো বন্ধ করো, উঠতে হবে, বসতে হবে, এই বক্তব্য দেওয়ার জন্য এতগুলো ছাত্র জনতা রক্ত দেয় নাই। পুলিশ প্রশাসন নির্বাচন কেন্দ্রের দায়িত্বে থাকবে। শাহজাহান চৌধুরী বলতেছে পুলিশ শাহজাহান চৌধুরী এবং জামাতের কথায় উঠবে আর বসবে, এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? এই জন্য কি ছাত্র জনতা রক্ত দিয়েছিল? আমরা একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রক্ত দিয়ে এই দেশ মুক্ত করেছে, শেখ হাসিনা থেকে মাফিয়া থেকে মুক্ত করেছে। শাহজাহান চৌধুরী জামাতে ইসলামী আপনার কথাবার্তা শুনে হয় মনে হয় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশকে আপনারাই স্বাধীন করেছেন, এটাই মনে হয়। সাবধান, আমাদের দমনীতে শহীদ জিয়ার রক্ত, এই রক্ত কখনো কোনো পরাভব মানে না, কোন অন্যায় এদেশের মাটিতে আর হবে না। এদেশের মাটিতে ভোট সেন্টার কারো হুকুমে দখল করবে না। এদেশের মাটিতে প্রশাসন কারো হুকুমে উঠবে আর বসবে না, রাষ্ট্রের হুকুমে চলবে। ন্যায় নীতি সাম্যতা, যেটা আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান বলেছেন, ন্যায় নীতি সাম্যতা এই দেশের সকল নাগরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান চাকমা লারমা সমতলে যারা বসবাস করে, যারা পাহাড়ে বসবাস করে, সকল বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি নির্বাচন করব। আমি আবুল হাশেম বক্কর, আমার পরিচয় এটুকুই দরকার, আমি আবুল হাশেম বক্কর, আমি বিএনপির বক্কর। আমি 9 আসন থেকে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। আমি মনে করি দল ইনশাআল্লাহ আমার সুবিচার করবে। আমার আন্দোলন সংগ্রামের সকল নেতা কর্মীরা যেহেতু আমার সাথে আছে, আমি যেখানে যাই সকলে নেতা কর্মীদের জোয়ার দল নামে ইনশাআল্লাহ। যদি আমি এই এলাকা থেকে মনোনয়ন পাই, এই চট্টগ্রাম 9 আসনকে আমি একটি মডেল গ্রিন হেলদি এবং সেফ সিটিতে পরিণত করবো ইনশাআল্লাহ।